জল ভর সুন্দরী কন্যা চাহলে না দেও ধে মাছ মারছে মাছ মারছে হাসি মুখে কও গো কথা সঙ্গে নাই মোর কে কেউ নেই ওদিকে দেখে এসো জল ভর সুন্দরী কন্যা চাহলে না দেও ধে হাসি মুখে কও গো কথা সঙ্গে নাই মোর কে হাসি মুখে কও গো কথা সঙ্গে নাই মোর কে জলের কলস কাঁখে তুই ভাসিলাম একা তোমার সঙ্গে কইতে কথা প্রাণ লাগে ব্যথা তোমার সঙ্গে কইতে কথা প্রাণ লাগে ব্যথা আমার পছন্দ দাও দাও আমার পছন্দ আর নিশীতে সপন দিলে পালঙ্ক উপরে প্রেমালিঙ্গন দাও সুন্দরী পর্বত আড়ালে প্রেমালিঙ্গন দাও সুন্দরী পর্বত আড়ালে এসো 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 একই কথা বললে তোমার শুনে লাগে ভয় আমায় দেখে তুমি বুঝি হইলে পাগল আমায় দেখে তুমি বুঝি হইলে পাগল আমার পছন্দ রূপ যৌবনে দেখে পাগল হয়েছে সে রাতে আমি একই স্বপ্ন দেখলাম স্বপ্নে যেন কে আমায় বলে গেল ওরে ওরে সুশীলা বলি যে তোমারই নিশ্চিন্তে থেকো না তুমি ঘুমিয়ে পালঙ্ক পড়ে নিশি প্রভাত হলে ছুটে যাও দিঘি সরোবরে সেথায় গেলে তুমি পুত্র সন্তানে লাভ করবে আহারি শঙ্কপুরীর রাজরানী নাম আমার সুশীলা আজও পর্যন্ত আমার কোনো পুত্র সন্তানই নেই রাজ্যের প্রজারা সকলে আমায় বলে আমি বন্ধা নারী আমার মুখ দর্শন করা পাপ তাই যখন থেকে দেখেছি স্বপ্ন মন শুধু আকুলি বিকুলি হয় তাই তো নিশি প্রভাত আমার সঙ্গে সঙ্গে কাছে নিয়েছি কলস দেখি সরোবরে যাব বলি কিন্তু আমি একা তো নয় আমার দাসীকে দেখি তবেই আমি যাব ওমা দাসী হামা আমার শোনো তোমায় একটি কথা বলবো আসছি রানীমা এসো মা ওই আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম ভাই ওর স্বামী আমার কিনে দিল না আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম ভাই স্বামী আমার কিনে দিল না নাম কোথায় শিখেছো মা ওই যে আমাদের গায়ে বলছে রাজুর কাছে হ্যাঁ নামা প্রণাম আচ্ছা আবার আচ্ছু বলো আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 তুমি কি বললে লাল লাল ফিতের জন্য কি দিচ্ছিলাম কি বলবো রানী ওই তুমি তো আমাকে একবারও বলনি মা তাহলে তো আমি তোমাকে সুন্দর সুন্দর লাল রঙের ফিতে কিনে দিতাম জানেন রানীমা ভাতারকে বললাম চিনে মা, দাও না গো এটা কেমন কথা স্বামী কি বললাম ওইটাই আমার স্বামীকে বললাম কিনে দাও না গো মেলাতে যাবো ফুল বেনি করে ঘুমাবো রাত্রে চুলটা আরো বড় হবে 12 হাতের কেস হবে কিন্তু কিন্তু আমার শাস্ত্রীটা ভালো না কুটিনি দুনিয়া আমার ভাতারটাকে একদম খেয়ে নিলে ও
আর লম্বা করে চুল বিনুনি করে ঘুমালে চুল বাড়ে। আমি শুনেছি আমাদের গায়ে ঘরে বেটি আচ্ছা আচ্ছা, তোমার দোষ নেই, তুমি শুনেছো। বলি মা আমি তোমাকে কেন রেখেছি সেটা বলো তো। বেলা বেলা তো হইতে চললো, মানে চা কফি খাইবেন? সে কথা নয় মা, তাইলে আমাকে দেখে তোমায় কেমন লাগছে? ভালোই লাগবে। কেমনি লাগবে? রাত ঘরে রানী, ভালোই লাগবে না? শোনো মা, তোমাকে না বলে তুমি বুঝতে পারবে না। আমি নিশিতে স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখছে? কি স্বপ্ন? স্বপ্ন দেখেছি দিঘি সরোবরে স্নান করতে গেলে পুত্র সন্তান লাভ করব। মাগে, স্বপ্ন কোনদিন সত্যি হয় রানীমা? ভোরবেলায় স্বপ্ন দেখেছি মা। আমিও স্বপ্ন দেখেছি রানীমা। কি স্বপ্ন দেখেছো? জানেন রানীমা কি আমি কি স্বপ্ন দেখেছি? কি দেখেছো? আমাদের ওখানে মানে ওই গাজলে আমার বাড়ি, তো আমার দাদুর বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ মানিকপুর, ঠিক আছে? আচ্ছা ওখানে গেছিলাম, ওখানে মনসা গান হচ্ছিল রানীমা, আমি শুনতে গেছিলাম। আচ্ছা আচ্ছা তো আমি সামনের দিকে বসেছি আর পার্শ্বে দেখছি একটা ছুড়া বসে আছে, সেই দেখছি। হ্যাঁ, ওই ছুড়াটা কি করছে, মনসা গান শুনছে শুনছে আর একটা ভাকাম করে চোখ মেরে দিয়েছে রানীমা। ওই যখন একটা চোখ মেরেছে, আমি কি পিছনে থাকি, আমি দুটা চোখ মেরে দিয়েছি। ভালো করে। দুটা চোখ মেরেছি রানীমা। অমনি করতে করতে লাইন হয়ে গেল। আচ্ছা। এবার আমাকে বলে, ওগো শুনছো প্রিয়তমা? বলছে চলো না গো, একদিন আমরা ওই এখানে যাব সিনেমা দেখতে, ওই মালদায় বিচি ছিড়াতে সিনেমা দেখতে যাব। ওইটা বিচিত্রা হল মা। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে সিনেমা আচ্ছা, দেখতে আচ্ছা। যাব। চলো, আমি কি মানা করবো? তুমি ফ্রিতে নিয়ে যাবো, তাহলে মানা কেন করবো? নিয়ে গেল রানীমা। সিনেমা দেখছি দেখছি দেখছি, তারপর দেখছি আকাশে মেঘ ঘনিয়ে এসছে রানীমা। আচ্ছা আচ্ছা সিনেমা শেষের দিকে থেকে আকাশে মেঘ ঘনিয়ে এসছে রানীমা। এবার বলছে বাড়ি কি করে যাবো? হ্যাঁ বাড়ি কিভাবে যাবো? চলো তাড়াতাড়ি টোটো করে চলে যাবো। এবার টোটোতে যেতে যেতে দেখছি হাইওয়ে বৃষ্টি বন্যার মতো হয়ে গেল রানীমা, আচ্ছা। সব ভিজে একাকার। তারপরে কি হলো জানেন রানীমা? কি? ও তো হলো বাড়ি পৌঁছালাম। এবার যখন আমার চোখ খুললো রানীমা, দেখছি ঘাতে আমি সিনেমা হল যাইনি, বিছনাতে মুইতে দিয়েছি। আর বৃষ্টি মেঘ ঘনায়নি রানীমা, আমার বিছনা দেখছি একদম ছাপ 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 করছে। ওটা বৃষ্টির জলে ভেজে। স্বপ্ন কোনোদিনও সত্যি হয় রানীমা। হয়তো মা, তুমি বৃষ্টি দেখেছো তাই তুমি বিছানাতে পিসি করে দিয়েছে। হ্যাঁ। শোনো, তুমি তো জানো আমি বন্ধা নারী, তাই যদি দিঘি সরোবরে গেলে পাই পুত্র সন্তান, আমরা দিঘি সরোবরে যাব। আপনার যদি মনের বাসনা থাকে, না গিয়ে কি থাকতে পারি? কিন্তু তোমাকে যেতে হবে মা। আমিও যাব। হ্যাঁ। আমি যাব না না, রানীমা, তোমাকে ছাড়া আমি যাব না। আমি যাব না। তোমাকে যেতেই হবে। কেন যাব না জানে? কেন? এই গায়ের ঘর দিয়ে যখন যায়, এই মাগিগুলার মুখ ভালো না, তাদের একদিন ভাতারি যাইছে। তোমাকে বলছে কেন মা? না, ওদেরও খুব একটা দোষ নাই, তবুও মাগিগুলা বলবে কেন? মানে রানীমা জানেন আমার এক এক করে 3 বার বিবাহ হয়েছিল। কি? বেশি হয়নি, 3 বার হয়েছিল। 3 বার? সর্বনাশ, ওই জন্য তোমাকে লোকে এই কথা বলে? বলছে কেন জানেন রানীমা 3 বার কেন বিয়া হয়েছিল? কেন? প্রথম বিয়া হলো গাজলে একটা ওই সাঁতালের ঘরে। আচ্ছা তো সাঁতালের ঘরে বিয়ে হলো, যাক ভালোই হলো, বিয়ে ঘরে হলো। কিন্তু আমি দেখছি যে আমার স্বামীটা খুব কাইলা, মানে কালো কুচকুচা। তো আমি ভাবছি একে যদি বিয়া করলাম চ্যাংড়া প্যাংড়া হবে, সবই কারিয়া 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 হবে না, এর সঙ্গে লাইন রাখা যাবে না। কি করলাম, ওকে ছেড়ে দিলাম রানী। ওকে ছেড়ে দিলে? ওইটা ডিভোর্স। তারপর? এবার ফের একটাকে বিয়ে করলাম, কাকে জানেন রানীমা? কে? ওই যে আপনাদের ওখানে বিন মন্ডল গুলা নাই, হ্যাঁ। ওগুলাকে বিয়ে করলাম। আচ্ছা। তো যাক বিয়ে হয়ে ভালোই হলো, নতুন বৌমায়ের নতুন বৌমা গেছে না? ঘোমটা দিয়ে আছে রানীমা। আচ্ছা। পাড়ার বউ বেটিগুলা দেখতেছে, ই মৌগিকে ছিনার ছিনার লাগাইছে। আমি বলছি মাগে কোন ভাষা বলছে গো মা? ওকে আমাকে এত বড় কলঙ্ক বলছে। পরে শুনলাম না, আমাকে চিনহার চিনহার লাগছে। আর তুমি মনে করছো তোমাকে গালাগালি দিচ্ছি? আমি ভাবছি গাল দিতে, রাগে রানীমা ছেড়ে দিয়েছে। পরে শুনলাম ওইটা বলেনি, লাস্ট আমি ঘোষের একে বিয়া করলাম। আচ্ছা, ঘোষের যাক, বিয়ে। ঘোষের বাড়িতে বিয়া করে ছেলের দেখতে সেই টপ একদম, মাইডি একদম সেই দেখতে, ওই ছোড়া এর ভিক্টরের মতো দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, ছেলেটা ভালো আছে, লাইন টাইন করে বিয়া করেছি রানীমা। এবার ওর বাড়িতে গেছি, সকাল হয়েছে রানীমা আমাকে ভোরবেলায় উঠিয়ে দিচ্ছে, উঠিয়ে গোবর উঠাইতে লাগাইছে। এবার বাসন মাস্টার দুধের ক্যান মাখিয়ে ভানবান ভানবান করছে, ওগুলা মাস্টার লাগাইছে রানীমা। আমি ওগুলার দুঃখে ছেড়ে দিয়েছি ওকে। মানে অত কাজ তুমি করতে পারছো না, ছেড়ে দিলে? ছেড়ে দিলাম। এবার একটাকে লাইন করার চেষ্টা করছি, এখন দেখি যদি পারি তো এটা এখানে করতে থাক পারি। মা, তুমি আর কিছু করো না,
আমি সুন্দর একটি জামাই দেখে তোমার বিবাহ দেব। সুন্দর গুলা তো থাকছে না। ওই সুন্দর নয়, মন সুন্দর। মন সুন্দর? হ্যাঁ। ও মন দেখে কি করবো যদি উপরে কাইলা থাকে তো? ভারী জ্বালা আছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি ওর তোমার ধন পছন্দ। দেখতে হবে, ধনটা সুন্দর আছে কিনা, টাকা পয়সা আছে কিনা। আচ্ছা এবার চলো। আচ্ছা চলেন, আপনি বলছেন তো মানা। এত দূরের পথ কি শুধু মুখে চলে যাব? শুধু মুখে যাইতে কে বলেছে? এক ক্যারি ব্যাগ মুড়ি আনছে, চারটা লঙ্কা আনছে, চিবাতে চিবাতে চলে যাবো। সে কথা নয়, তাইলে তুমি গুনগুন সুরে একটা গান গাও, তোমার গানের সুর সুরে আমরা চলে যাব। গান গাইবে? আচ্ছা ঠিক আছে চলে। রানীমা, এই 3 নম্বর ভাতারটা তো আমার বাইরে গেছে। যাক, যখন বাইরে গেছে ওর কথা খুব মনে পড়ছে রানীমা। ওর কথা ভেবেই একটা গান গাইছি। হ্যাঁ ঠিক আছে। আমি বাড়িতে নিব না, নেবে তো? তো আমি ভেগে চলে এসেছি যে তোমার স্নান করার জিনিস তুমি নিয়ে নাও মা, আসছি রানীমা। পরে আমাকে কিছু বলতে পারবে না। আশ্চর্য দাসী, অনেকদিন ধরে আমার প্রাসাদে আছি, কিন্তু ওর ভাষা চেঞ্জ করতে পারলাম না। আমি মনটা খুবই সুন্দর। রানীমা হ্যাঁ আমি চলে আইনি, চলে এসেছি রানীমা। কি কি নিয়েছো মা? এই যে বাড়ি নিয়েছি, গামছা নিয়েছি। আচ্ছা চলো চলে। কি দেখছিস রে? চল। ও তুমি রাইতে আইসো রাইতে যাইও, ও গো দিনে করি মানাহা, ও গো বন্ধুর লাগি ও গো সাজাই রাখবো, ও গো ফুলের বিছানা। উমা তাই? চলুন রানীমা। তুমি রাইতে আইসো রাইতে যাইও, রাইতে আইসো রাইতে যাইও, দিনে করি মানা, আমি বন্ধুর লাগি সাজাই রাখবো ফুলের বিছানা, আমি বন্ধুর লাগি সাজাই রাখবো ফুলের বিছানা। ভালো করে নাচো মা। আর দিপি জেলে বসে থাকবো বন্ধু তোমার আশায়, আধারির ছোঁয়া লাগতে দেব না তোমার গায়ে। তাই নাকি? আর দিপি জেলে বসে থাকবো বন্ধু তোমার আশায়, আধারির ছোঁয়া লাগতে দেব না তোমার পায়। সবই বলছি বন্ধু আমার, সবই বলছি বন্ধু আমার, মনের কথা বলছে না, আমি বন্ধুর লাগি সাজাই রাখবো ফুলের বিছানা, আমি বন্ধুর লাগি সাজাই রাখবো ফুলের বিছানা। জলে ধুয়ে দিব বন্ধু তোমার চরণ, মাথার কেশে মুছি চরণ করব তোমায় বরণ। আর নয়ন জলে ধুয়ে দিব
চরণ মাথার কিসে মুছি চরণ করব তোমায় বরণ সবই বলছি বন্ধু আমার সবই বলছি বন্ধু আমার মনের কথা বলছি না আমি বন্ধুর লাগি সাজাই রাখবো ফুলের বিছান আমি বন্ধুর লাগি সাজাই রাখবো ফুলের বিছানা রাইতে আইসো রাইতে যাইও রাইতে আইসো রাইতে যাইও দিনে করি মানা আমি বন্ধুর লাগি সাজাই রাখবো ফুলের বিছানা আমি বন্ধুর লাগি সাজাই রাখবো ফুলের বিছানা আমি বন্ধুর লাগি সাজাই রাখবো ফুলের বিছানা কি হলো চলে এসেছি তোমার গানের সুরে। মাকে রানীমা কি এগুলা কি গো রানীমা মাকে ওগুলা পাটুয়া বলতেছে পাটুয়া কচুরি পানা। কচুরি পানা হুম, কচুরি পানা গলা হিলবিল করছে রানীমা তোরা জলের মধ্যেই তো দোলে। ওগুলা কচুরি পানা এত রানীমা এগুলা ফের কি এগুলো তো কচুরি পানা, তুমি দেখতে পাচ্ছ না? এত রানীমা একটা পালি হাঁস আছে আচ্ছা জি। দে এদিকে ফের দেখছেন রানীমা বানর সেনাদার সব বৈশা আছে ও মা কি দেখো কত সুন্দর জল, এবার আমাদের স্নান করতে হবে, না দেরি হয়ে যাবে। জলটা ফের কত কালো রানীমা ভিতরটা ডরাইছে কালো? ওই ও মা হ্যাঁ জল দেখলে কালো হবে না, চান করতে লাগবে ভালো। ভালো লাগবে আচ্ছা চল দেন আপনার কলসটা মাইজে দিই দাও। তাড়াতাড়ি দেন ফের বাড়ি যাইতে হবে রান্না বান্না করতে হবে আইটা আপনি বই বন্ধু স্বপ্নে যা দর্শন করেছিলাম হ্যাঁ তা কিন্তু মিথ্যে ছিল না। দেখো আজ দিঘি সরোবরে যেন এক অপরূপী সুন্দরী সে যেন স্নান করছে। সত্যি বন্ধু, আমার জল একটা নয় দুটো আছে। হবে না হ্যাঁ বন্ধু, মেজেলি একটা তোমার একটা আমার। একদম ঠিক বলেছো। চলো। প্লেন জল ভরে আমি জল ভরিনি মা। আচ্ছা ওয়ে ওয়ে রানীমা কি? আমরা উপরার ফেটে পড়লাম কেন মা? মা কে বলছে ওয়ে ওয়ে আমার কেউ নেই তো, আমার মনে হচ্ছে পাশে কেউ আছে। হ্যাঁ আমাদের পাশে কেউ আছে, ওইটাই তো আমি বলছি মানে ওই সাইডে। আচ্ছা রানীমা একটা কথা বলবো কি? ঘাটে তো কেউ নাই আমি বলছি কি আমি সব খুলে খাইলে স্নান করি ছি মা, ঘাটটা আমাদের একার নয়, আরো কত লোক আসছে। না বন্ধু, আমি গরমের দিন তো ওই দেখো অদূরে দেখতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আই লেবু। মানে কোন গিধনি রে বলছে আই হেট ইউ তুমি ওদিকে কান দিও না মা, কেউ মনে হয় মাছ মারছে। মাছ মারছে বেশ বন্ধু। মোরা মাছ মারছে তো মারছে পর আই লাভ ইউ কেন বলছে তোমাকে বলছে না মা? কি জানি আমার ওপর ভিত্তি ডরাইছে না মা, আমি জলটা ভরে নি। ঘর ঘর বড় সুন্দরী কন্যা জহলে না দাও ধে মাছ মারছে মাছ মারছে হাসি মুখে কও গো কথা সঙ্গে নাই মোরকে আমার এদিকে তো কেউ নেই। ওদিকে দেখে এসো। কাশি, এরা। জল ভর সুন্দরী কন্যা জহলে না দাও ধে হাসি মুখে কও গো কথা সঙ্গে নাই মোরকে হাসি মুখে কও গো কথা সঙ্গে নাই মোরকে জলের কলস কাঁখে তুই ভাসিলাম একা, তোমার সঙ্গে কইতে কথা প্রাণ লাগে ব্যথা, তোমার সঙ্গে কইতে কথা প্রাণ লাগে ব্যথা। আমার পছন্দ দাও, ছেড়ে দাও, আমার
দেখিতে স্বপ্ন দিলে পালঙ্ক উপরে প্রেমালিঙ্গন দাও সুন্দরী পর্বত আড়ালে প্রেমালিঙ্গন দাও সুন্দরী পর্বত আড়ালে এসো 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 একই কথা বললে তোমার শুনে লাগে ভয় আমায় দেখে তুমি বুঝি হইলে পাগল আমায় দেখে তুমি বুঝি হইলে পাগল সত্যি বলেছো সুন্দরী আমার ভয় ছাড়ো। রূপ যৌবনে দেখে পাগল হয়েছে আর কোথায় তোমার বাড়ি কন্যা কোথায় তোমার ঘর কি নামটি হয় গো কন্যা বলো না আমারে বলবো না। কি নামটি হয় গো কন্যা বলো না আমারে শঙ্কপুরে বাড়ি আমি শঙ্কপুরে থাকি নিজের নাম কি সুশীলা যে তোমার কাছে বলি নিজের নাম কি সুশীলা যে তোমার তাই কাছে বুঝি সুন্দর নাম এসো 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 এই ছেলে কি কোথায় তোমার বাড়ি তোমার গলি বাহাদেশে থাকো কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার কি নাম তোমার মাতা পিতার কি নাম তোমার বলবো কেন বলবো না তার আগে আলিপুর এসো বলছি এসো এই কি করছো হ্যাঁ পাগল হয়েছে নাকি হ্যাঁ আমার পরিচয় জানতে চাও হ্যাঁ চম্পলাতে পারি আমার চম্পলাতে ঘর পিতার নামটি চাঁদ সদাগর আমি লক্ষিন্দর পিতার নামটি চাঁদ সদাগর আমি লক্ষিন্দর এসো এসো কি বললে হ্যাঁ চম্পলাতে বাড়ি আমার চম্পলাতে ঘর পিতার নামে চন্দ্রপতি সদাগর আমি তার পুত্র দুর্লভ লক্ষিন্দর কি দর্শ আজ শ্রবণই করিলে আমি করিনি দাসী দাসী রানী মামাকে ভুট্টার খেতে টাইনে নিয়ে যাইছে তুমি এদিকে এসো শুনলে ছেলেটি কি বললো চম্পলা আর অধীশ্বর চাঁদ সদাগরের পুত্র সে মা। নাম লক্ষিন্দর ওইটা আপনার ভাগে না আমার যে ননদী আছে সনিকা তার পুত্র সন্তান হয়েছে না শুনেছি নাকি নাম লক্ষিন্দর আচ্ছা তবে এই কি সেই আমার মনে পড়ছে এই লক্ষিন্দর আমার ভাগিনী ঠাকুর হইতে পারে না দাঁড়াও। লখাই সে কি হাসছো আমাকে চিনতে পারলি না চিনতে পারলাম না হ্যাঁ পেরেছি চিনতে কি? স্বপ্নে তুমি আমায় স্বপ্ন দিয়েছিলে কি স্বপ্ন তুমি আমায় দিঘি সরোবরে দেবে প্রেমালিঙ্গন তবে বিলম্ব কেন সুন্দরী দাও তুমি আমায় প্রেমালিঙ্গন কেন করো চুপ কর লখাই তুই আমাকে কখনো দেখিসনি বাড়িতে কি তোর মাকে জিজ্ঞেস করবি তার আগে আমি বলি শোন কি? সম্পর্কে আমি তোর মামিমা বিশ্বাস তুই করি না। আমার ভাগিনী ঠাকুর ও দাদু ভাই বন্ধু মেয়ের বিপদে পড়লে না হ্যাঁ কে হবে ভাগ্নে কে হবে ভাসুর কে হবে শ্বশুর সত্যই কে হবে বলেছো। নানা শ্বশুর বাচ্চার জন্য হ্যাঁ নারী জাতি বড়ই ছলনাময়ী চতুর জাতি তাই বিশ্বাস করব না শোনো সুন্দরী লখাই তুমি যদি আমার সত্যই মামিমা হতে কখনোই নিশ্চিত স্বপ্ন দিয়ে আমায় এই দিঘি সরোবরে ডাকতে না ছি লখাই ছি রানী মা আমি তোকে কেন স্বপ্ন দেব অপরূপ সুন্দরী বিশ্বাস করে আমি তোকে স্বপ্ন দিইনি রূপ যৌবনে দেখে আমি পাগল হয়েছি এই কথা শোনাও আমার পাপ তাই তো বলি এখনো তোমার কাছে সুযোগ রয়েছে সময় রয়েছে স্বইচ্ছায় তুমি আমায় প্রেমালিঙ্গন দাও ছি লখাই ছি হ্যাঁ। তুই তো বলেছিস একবার আর বলিস না
এই কথা শুনলে যে পাপ হয়, আমাকে যেতে দে লখাই। শেষবারের মতো প্রশ্ন করছি, তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে কিনা? লখাই, হ্যাঁ এত বড় দুঃসাহসী তোর আমার কাছে চাস প্রেম আলিঙ্গন? হ্যাঁ। আমি তোর কাছে যাব না, যাব না, যাব না। ও তুমি হেসে হেসে পাশে বসে কি দাও গো আলিঙ্গন, তুমি হেসে হেসে পাশে বসে দাও গো আলিঙ্গন, তুমি এসো বলছি, এসো এসো। আর দাও গো আলিঙ্গন সুন্দরী, শীতল করো মন আমার। এসো বলছি, এসো। আর দাও গো আলিঙ্গন সুন্দরী, শীতল করো মন আমার। তুমি হেসে হেসে পাশে বসে দাও গো আলিঙ্গন, তুমি এসো বলছি, এসো এসো বলছি। আর পথ ছাড়ো করে লখাই বলিয়া জানা। পথ ছেড়ে দেবো? যাও, যাও, পথ ছেড়ে দেবো। আর পথ ছাড়ো করে লখাই বলিয়া জানা। যাও, যাও। লখাই, আর দোহাই লাগে ওরে ভাগনা, ছেড়ে দে আমার। আর দোহাই লাগে ওরে ভাগনা, ছেড়ে দে এসো বলছি আমার সুন্দরী, এসো। লখাই, পথ ছাড়বো না। তুই জানিস না লখাই, তুই জানিস না কি? মামি মার দিকে হস্ত বাড়ালে হস্ত বন্ধ হয়ে যায়, তাই বুঝি? মামি মাকে দিকে কুদৃষ্টি দিলে নয়ন অন্ধ হয়ে যায়, তাই? মামি মাকে কথা বললে বোবা হয়ে যায়। এই ব্যাপার? মিথ্যে। তবে তুমিও শ্রবণ করো, কি? তুমি আমার মামিমা নয়। কেন জানো? কেন? যখন ছিল আমার মামা, ছিলে তুমি মামি। তুই লখাই ছিলি। আর যখন ছিল আমার মামা, ছিলে তুমি মামি। আর এখনই আমার নেই গো বাবা, আমি তোমার স্বামী। তুমি হেসে হেসে পাশে বসে দাও গো আলিঙ্গন, তুমি এসো বলছি, এসো। ছি লখাই ছি। শত শত ধিক তোকে। মার গেছি। এত বারবার করে বলছি, কেন বুঝতে চাইছিস? কেন বুঝতে চাই না জানো? কেন? তোমার রূপ যৌবন দেখে পাগল হয়েছি, তোমার রূপের সুধা যে আমি পান করতে চাই। এসো, কাম বাসনার আগুন অন্তরে দাউ দাউ করে জ্বলছে, স্বইচ্ছায় প্রেম আলিঙ্গনে প্রদান না করলে এই মুহূর্তে আমি বল প্রয়োগ করতে বাধ্য হব। লখাই! বল প্রয়োগ করে আদায় করে নেব। লখাই শান্ত হ। একবার তুই আমার কথা কি শোন লখাই। কি? শোনায় আমার মানিক আমার, হ্যাঁ। ধন আমার, কি? অমন করে না বাবা। তাই? সত্যি বলছি, আমি হ্যাঁ। মিথ্যে কেন বলবো? আমি তোর মামি মা। তাই? দয়া করে আমার পথ ছেড়ে ছেড়ে দেবো, যাও। পথ ছেড়ে দিল ভাই। হ্যাঁ, চলেন চলেন চলেন। চলে যাও। ও দেখো গগন ও পারে, কি? লখাই অধিক ইলবে না। তাতে কি হয়েছে? ননদিনী
হস্তে ধরি বিনয় করি মনে যে তোরে আর ছাড়িব না কোথায় আমি এসো আমার কাছে ওরে লখাই কেন বুঝতে চাইছিস না বাবা? কি? দেখ 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 আমি না আমি স্নান করতে এসেছি। আচ্ছা কাকির সুন্দর কলস নিয়ে হ্যাঁ স্নানে সেরে আমি ঘরে ফিরে যাব। আমার দুষ্টুমি করে না, ও, এই ব্যাপার? আমাকে যেতে দিলাম ভাই। দাসী, একটু বুঝিয়ে কিন্তু বলো না। সুন্দরী বেটা বেটা রে বন্ধু এ কি বলছে তোমাকে দেখো বেটা রে আমার 1.5 ভরির রানী মার কানের ছিঁড়ে দিলি রে বেটা। তুমি কিছু বলছি বেটি? হ্যাঁ রে বেটা বলছি কি হ্যাঁ। এগুলা ফাসলা চুক্তা পরে করবি, আমরা বাড়ি থেকে ঘুরে আসছি। বেড়ে বেড়ে চাল্লা পেয়েছি, আমরা 1 নম্বর মধ্যে বুঝতে আছি, স্বপ্ন পেয়েছি তুই। আগে মাগে তবে অপরূপে সুন্দরী নারী তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন আদায় না হওয়া পর্যন্ত না আমি যে তোমার পথ ছাড়বো না। না, না। তবে দেখো আজকে আমি তোমার কি অবস্থা করি। খবরদার হ্যাঁ আমাকে স্পর্শ করবি না লখাই, আমি পুরি ছাই হয়ে যাবি। তোমার রূপের সুধা পান করা না পর্যন্ত আমি তোমার পথ ছাড়বো না। আমি ছলে বলে কলে কৌশলে তোমার কাছ থেকে আমি প্রেম আলিঙ্গন আদায় করে নেব। হ্যাঁ আমায় ছেড়ে দে, ছেড়ে দে লখাই, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে। ওরে এক বাটুল মারব কন্যা মস্তকের উপরে রে লখাই পাগল করলে সুন্দরী রে। ওরে এক বাটুল মারব কন্যা মস্তকের উপরে রে পাগল করলে সুন্দরী রে। আরে মারিয়া বাটুলে বাড়ি ছিড়ব মাথা চূড়া রে পাগল করলে সুন্দরী রে। অপরূপ সুন্দরী হ্যাঁ হেরে বেরে ওরে ভাগনা ওলি বিনয় ওরে রে ধৈর্য ছাড়ো ভাগনা রে। আরে এক বাটুল মারব কন্যা ভালো সের উপরে রে পাগল করলে সুন্দরী রে। সুন্দরী হেরে কলস ওরে লখাই ঘরে ফিরে যাব রে দয়া করে ভাগনা রে। লখাই আর মারিব কলসে বাড়ি বাজে আমি রে পাগল করলে সুন্দরী রে। সুন্দর কলসই আমারি ভাঙিয়া যে দিলি রে পথ ছাড়ো এবারে রে। এসো রে, এসো বলছি, এসো, এসো বলছি। আর টানিব শারীর অঞ্চল ছিড়িব যে আমি রে শোনো বলি সুন্দরী রে। ছেড়ে দে রে, রে লখাই বলিয়া জানায় রে ধরি দুটি পায়ে রে। অপরূপ সুন্দরী এসো রে। লখাই আরে ধরি
নিস্তার নেই, আমায় এবার ছেড়ে আরো দাও। রয়েছে। কি? টানিব গলার হার, আমি রে শোনো বলি সুন্দরী রে, অপরূপ সুন্দরী। স্তব্ধ হ। হ্যাঁ স্তব্ধ হয়ে যা হ্যাঁ। ভাই। আজ তুই আমার এক এক করে অনেক সর্বনাশ করিনি, করেছি, এবার অন্তত দয়া করে আমায় যেতে দে। এখনো বাকি রয়েছে কি? যেতে দে। লকাই। অন্তিম। একে একে করে তোমার অঙ্গের সমস্ত বসন আমি নষ্ট করেছি, ছি, লকাই, ছি। এইবার তোমায় নষ্ট করব। না, না। কে বাঁচাবে? খবরদার কে লকাই। বাঁচাবে তোমায়? এমন কর্ম কে করিস না। তোমায় রক্ষা করবে এইদিকে সরকারে? লক্ষ্য করিস না। তোমার কাছ থেকে আমি আদায় করে নেব, না, লকাই, না। প্রেমের সুধা পান করব, আমায় ছেড়ে দে। আলিঙ্গনে নেব। ছেড়ে দে, লকাই। এসো বলছি, অপরূপ সুন্দরী, এসো। নিস্তার নেই, এই না। নিস্তার নেই। আমায় ছেড়ে দে। কে রক্ষা করবে? কে রক্ষা করবে? এসো, 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 এসো। বন্ধু, আদায় করে নিয়েছি, হ্যাঁ আদায় করে নিয়েছি। তোমার হয়নি মানে তুমি পারলে না? না এটা হলো না। আরে তুমি তো সমস্ত কিছু নষ্ট করে দিলে, পারলে না তুমি? দেখো আমি কি করছি, ওর পেছন পেছন ও যাচ্ছে। পেছনে যাবে, এখন প্রথমে- হ্যাঁ তাই তো, যেই কর্ম করতে আমি এসেছিলাম দেখি সরোবরে, সেই কর্ম সম্পাদন হয়েছে, তাই আবার আমি বন্ধুকে সাথে নিয়ে গৃহে ফিরে যাবো। কোথায় ওকে বন্ধু? মাগে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ও মা কি টপাটপ। তোর রানী নাই। আমার জাদু ভাই রে। এখানে আমরা দুইজন। বেটা, সুন্দরী, বেটা, সুন্দরী, ছাইড়ে দে বেটা। ও সুন্দরী, কাছে এসে সুন্দরী। মাগে, ওগে মাগে। মাগে কেউ আছে? ওগে মাগে, আমার 4 নম্বর ভাতার হয়ে গেল গে। ওগে মাগে। দাসী, তুমি এখানে বসে বসে কাঁদছো? না পেথা ঠিক করছি রানী। তুমি আমার কথা একবারও ভাবলে না? আপনার কথা ভাববো রানী মা। পুত্র সন্তানি লাভ করবো বলে এসেছি আমি এই দিকে সরোবরে। ভগবান এমন পুত্র সন্তানি আমায় দিল, মান সম্মানী কিছুই রইল না। রানী মা, বন্ধা না আমি ঘুচাতে সেই দিকে সরোবরে আজ হলাম আমি কলঙ্কিনী। এই মুখ নিয়ে আমি কেমনই ফিরে যাব শঙ্করপুরী রাজপ্রাসাদে? আমার জীবন আমি রাখতে চাই না দাসী। রানী মা। এই দিকে সরোবরের জলে আমি প্রাণ বিসর্জন করি। পাগল হয়ে গেছে? আমি পাগল হয়ে গেছি। আপনি কেন মরবেন? আপনি কি কোনো দোষ করেছেন? দোষ করেছে ওই মরার বেটা মরা। শুনেন রানীমা, এমনি করে যদি আপনি মরে যান, আমি কি করব? আজকে আপনি মরবেন, কালকে আরেকজনা মরবে, পরশু আরেকজনা মরবে। বেটা চাকরার অত্যাচার সহ্য করবো? চলেন ওর বাড়ি যাবো, ধান নিয়ে ঢুকবো, চাল নিয়ে পাঠাবো। কেমনি মা বেটাকে জন্ম দিয়েছে, শিক্ষা দিতে পারিনি? তুমি সত্যি বলেছো। ও রাড়ির বেটি, রাড়ি কত রাড়ি আছে, আমরা দেখে নিবো। চলেন রানীমা। সোনিকা আমারই ননদিনী হলো। ননদ বৌদির যে বড়িগন্তা পড়ে না, তার এক অংশ আজ দেখাবো আমি সোনিকাকে। আজ আমার সঙ্গে করেছে, কাল অন্য কোনো নারীর সঙ্গে করবি, হ্যাঁ। তাই আমি তার পুত্রকে কিছুতেই ছাড়তে আর পারবো না। আমি ওই গিধনিকে দেখে নেবো, আমার 12 হাতের কেস 1.5 হাতের করে দিয়েছে। ওর চলো একদিন, দাসী, আমার একদিন সকলে চলে। কিছু নিয়ে নাও, যাবো আমরা চম্পলার রাজপ্রাসাদে। ইলা
কোথায় চলে গেলি? আমাকে না বলে না জানিয়ে কেন কোথায় গেলি রে? সাত সকালে খুঁজে দেখি তুই ঘরে নেই। সবার ছেলে মেয়েকে ঘরে দেখি, তোকে দেখতে পাই না।